শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। আমি সুকৃতি নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। সকালকার বেলায় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু। এদিকে সকালে যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো করে ঠাকুরের নিত্য সেবা দিয়ে আমি কিন্তু আমার কাজকর্মের মধ্যে আজকে ঢুকে যাব। কয়েকদিন ভিডিও আপলোড করতে পারিনি, তার কারণ আমি মানসিকভাবে এবং শারীরিকভাবে সত্যি ভীষণ অসুস্থ। আমার খুব কাছের প্রিয়জন একজন প্রিয় মানুষ আর এই পৃথিবীতে নেই। সেই জন্য আমরা সবাই স্তব্ধ এবং খুব ব্যথা বেদনাদায়ক একটা সময় যাচ্ছে আমাদের মধ্যে। সেই জন্য কয়েকদিন থেকে কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি বন্ধুরা। সকলে অবশ্যই সাপোর্ট করো, পাশে থেকো। আমার জামাইবাবু, আমার দিদির হাজবেন্ড, তিনি আজ 7 দিন মতো হতে চলছে, মারা গেছেন। ভীষণ কষ্টের, খুব কষ্ট হচ্ছিল। সেখানে গেছিলাম, দেখা করে এসেছি যে টাটকা মানুষ কিভাবে চলে যেতে পারে, অবিশ্বাস্য। খুব কষ্ট হচ্ছিল, তাই কয়েকদিন ভিডিও আপলোড করার মানসিকতা আমার ছিল না। তো কাজে তো ফিরতেই হবে, নিজের কাজ সকলকে করতে হবে, কোনো কিছুর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। তাই রান্না বান্না করছিলাম কাজকর্ম সেরে। সামনেই তো পয়লা বৈশাখ, সেই জন্য নিজেকে একটু আপডেট করার জন্যই বেরিয়ে গেলাম, যে একটু মনটাকে ভালো করব বলেই বেরিয়েছিলাম। আর কোথায় যাব, কি করব সবই না আপনাদের জানাবো। ওদিকে আমি রান্নাঘরে কাজকর্ম করছিলাম, বর এদিকে নিজের জামা কাপড়গুলো আয়রন করে রাখছিল। অনেকগুলো জামা কাপড় একসঙ্গে হয়ে গেছে, আয়রন না করলে স্কুলে পরে যেতে অসুবিধা হবে। সেই জন্য বিকেলের দিকে আবার বেরিয়েছিলাম ছেলেকে নিয়ে। নিজের মন খারাপ হলেও ছোট বাচ্চাটা তো আছে, তাকে তো আনন্দ দিতেই হবে, তাই না? তাই ওকে নিয়ে একটু বাইরে ঘুরতে গেছিলাম। ও কিছু শপিংও করে নিয়েছি, যেহেতু পয়লা বৈশাখ চৈত্র সেল চলছে চারিদিকে, সেই জন্য একটু বাইরে বেরিয়েছিলাম। তারপর ছেলের বাবা গাড়ি বার করেছিল, আর নিচে সমস্ত বাচ্চারা খেলছিল, সেটাই বাবু বলছিল যে সকলে খেলা করছে বা ও খেলতে চায়। তখন ওকে বললাম, তুমি খেলবে না ঘুরতে যাবে? তো ওর ঘোরার অপশনটাই বেছে নিয়েছে, বাবা মার সঙ্গে ঘুরতে যাচ্ছে। আর গাড়িতে ছিল, রাস্তাঘাটে খুব চুপচাপ। তখন আমরা ওই 5টা নাগাদ বেরিয়েছিলাম। তারপর ওখানে গোয়ালপাড়ার মোড়ে সুন্দর একটা বজরংবলীর মূর্তি হয়েছিল। সেদিনকে হনুমান জয়ন্তীও ছিল, এই জন্য আমার ঠাকুরগুলো দেখা হয়ে গেল। ছেলে আমি সবাই মিলেই দেখলাম। তারপর ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম। তারপর আবার সোজা দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। দোকানে গেছিলাম ভি স্মার্টে। আমি এর আগে যাইনি, প্রথমেই গেলাম। ওখান থেকে যে সমস্ত কেনাকাটি ছিল সেগুলো করলাম। তারপর ঢুকেছিলাম মনমোহিনীতে বরের প্যান্ট নেবে, সেই জন্য একটু ট্রায়াল রুমে ট্রায়াল দিচ্ছিল। আর দেখছিলাম কোনটা ভালো লাগবে কি ভালো লাগবে, কিন্তু বর প্যান্ট না নিয়ে ছিট কাপড় নিয়েছে, সেটা থেকে বানিয়ে নেবে বলে। কারণ ওর ঠিক ফিটিংস আসছিল না। যদি অবশ্যই ভালো থাকে লাইক